কিবা নদী আর মাঝে গোরা মাঝে গোরা নদিয়ারো মাঝে গোরা গোরা দানো শির ঝিল ভাব নিধি গৌরী আমার ও নদী আর মাঝে ও মরি রে গৌরচন্দ্র তার পুরব লীলা রঙ্গ গোড়ার সেই পুরবের ভাব আজ মনে হয়ে প্রভুরে আনন্দেরা আমার মহাপ্রভুরে আনন্দেরা আনন্দেরার সীমা নাই ভাব নিধি গোরা চাঁদের পুরব লীলা মনে হয়ে ভাব নিধি ভাব নিধি শ্রী গৌরা ভাবনিধি গোরা চাঁদের পুরবের ভাব মনে হয়ে ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গে পুরবের ভাব মনে হয়ে ভাব নিধি আমার ভাব নিধি শ্রী গৌরাঙ্গে পুরবের ভাব মনে হয়ে ভাবনিধি
শ্রী গৌরাঙ্গে পুরা বের ভাবে মনে হয়ে গো ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে পুরবের ভাব মনে হয়ে গো ভাবনিধি 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 শ্রী গৌরাঙ্গে আজ পুরবের ভাব মনে হয়ে গো ভাবনিধি শ্রী গৌরাঙ্গে 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 নদিয়ার মাঝে মাঝে গোরা দান শিরোজিল অতি পাবন গৌর হরি পুরবের ভাব অর্থাৎ বৃন্দাবনে দাপরের ব্রজ লীলা সেইভাবে তিনি আজ বিভাবিত হয়েছে। গৌরহরি ভাবনিধি কেন না বৃন্দাবনে শ্রীমতী রাধারানী মহাভাবিনী ধনী তার ভাব সম্পদকে আশ্রয় করে অন্তে কৃষ্ণ আর বহির গৌর। তাই ভাবনিধি গৌরহরির ভাব কখনো তিনি রাধা ভাবে, কখনো তিনি কৃষ্ণ ভাবে, কখনো তিনি সখী ভাবে,
কখনো তিনি পিতানন্দ মা যশোদা ভাবি, কখনো নাগরী ভাবি তিনি বিভাবিত হন। কিন্তু বর্তমান লীলা আজকে প্রভুর যে স্মরণ হয়েছে, মনে হয়েছে, তিনি এই মুহূর্তে যেভাবে বিভাবিত হয়েছেন তা হলো বৃন্দাবনের সেই দান লীলার ভাব। ব্রজাঙ্গনা ব্রজরমণীর কাছে অনাদির আদি গোবিন্দ যেমন দান গ্রহণ করেছিলেন, পথ আগুলিয়ে গোয়ালিনীদের সঙ্গে বাদানুবাদ এবং তাতে যে রস আস্বাদন করেছিলেন, মহাপ্রভুর সেই লীলা আজকে মনে পড়েছে। আর মনে পড়া মাত্রই বৈষ্ণব মহাজন গৌরহরিকে দর্শন করে বলছেন, দেখো দেখো আজ আমার গৌর কেমন ভাবে বিভাবিত হয়েছে জানো, আজ গৌরাঙ্গ দানি রে, গৌরাঙ্গ দানি রে, গৌরাঙ্গ দানি রে, গৌরাঙ্গ দানি রে। কেন গৌরকে আজ সুরধ্বনির তীরে দেখছি না, গৌরকে আজ শিবাস আঙিনায় দেখছি না, আজকে দেখছি নদিয়ার রাজপথ আগুলিয়ে হরিনাম ও সংকীর্তন করছেন। প্রভু আজ রাজপথে দাঁড়িয়েছেন, তাই আজকের এই ভাব মনে হচ্ছে গৌরাঙ্গ দানি রে, গৌরাঙ্গ দানি রে, আমার গৌরাঙ্গ দানি রে, আমার গৌরাঙ্গ দানি রে। রাজপথে দাঁড়িয়ে গৌরাঙ্গ দানি রে, রাজপথে দাঁড়িয়ে গৌরাঙ্গ দানি রে, পথে আগুলিয়ে আজ গৌরাঙ্গ দানি রে, পথে আগুলিয়ে আজ পুরবের ভাব মনে হয়ে, পথে আগুলিয়ে ওই পুরবের ভাব মনে হয়ে, ওই পুরবের ভাব মনে হয়ে, পুরবের ভাব মনে হয়ে, পুরবের ভাব মনে হয়ে, পুরবের ভাব মনে হয়ে, ওই পুরবের ভাব মনে হয়ে, পথে আগুলিয়ে পুরবের ভাব মনে হয়ে, পথে আগুলিয়ে পুরবের ভাব মনে হয়ে, পথে আগুলিয়ে গৌরাঙ্গ দানি রে। ও দান দেহ, দান দেহ, আমার বলি গোরা ডাকে, গোরা ডাকে, ডাকে দানি দেহ, দানি দেহ, বলি গোড়া ডাকে, দান দেহ, দান দেহ, দেহ। নদিয়ার কুলবধূ কুল রমণীগণ তারা কলসী কক্ষে সুরধ্বনিতে জল আনতে চলেছেন, আর আগত নদিয়া নাগরিকগণকে দর্শন করে প্রভু হরিনাম ও সংকীর্তন হতে বাহির হয়ে ওই নাগরিকুলের সামনে গিয়ে পথ অবরোধ করে বলছেন, দানে দেহ, দানে দেহ, আমার বলি গোরা ডাকে, ডাকে দেহ দান, দেহ দান, দেহদান, দেহদান, আজ দেহ দান, দেহ দান, দেহদান, দেহদান। তোমরা যতই আছো নাগরিকগণ, দেহ দান, দেহ দান, যত আছো গোপী নাগরিকগণ, দেহদান, দেহদান। ওগো যতই আছো নাগরিকগণ, দেহ দান, দেহ তোমরা দান। যত আছো নাগরিকগণ, আমি নইলে যেতে দেব না হে, যত আছো নাগরিকগণ, নইলে যেতে দেব না হে, যত আছো নাগরিকগণ, নইলে যেতে দেব না হে, আরে নইলে
দেহদান দেহদান। দেহ শব্দের অর্থ শরীর, দেহদান। আবার দেহ হচ্ছে ব্রজ ভাষা, সংস্কৃত ভাষা দেহ মানে দাও। দেহদান দেহদান, দান দাও, দেহটাও দান দাও। এই শরীরটাকেও দান দিতে হবে। তাৎপর্য কি? রমণীর দেহ নদিয়ার নিমাই পণ্ডিত, যিনি পাণ্ডিত্য, যিনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সে আবার আমাদের শরীরটা দান চাইছে। নাগরিকগণকে উদ্দেশ্য করে কলিহত জীবের জন্য মহাপ্রভু জ্ঞাপন করলেন, এই যে দেহটা পেয়েছ, এই মনুষ্য দেহটা হচ্ছে একমাত্র নরতনু ভজনের মূল। আর অন্য কোন শরীরে ভগবত ভজন হবে না। ভগবত ভজনের জন্য, আধ্যাত্মিক চেতনার জন্য, আধ্যাত্মিকতার উন্মেষের জন্য একটাই শরীর, সেটা হচ্ছে এই মনুষ্য দেহ। এমনও মানব না ভজে মাধব কখনো মরিয়া যাবে। অনেক যোনি ভ্রমণ করে তারপরে আমাদের এই মনুষ্য শরীর, 84 লক্ষ যোনি ভাগবত বলছে। এত সুন্দর শ্লোক ভাগবতে দিলেন, কি বলছেন শ্লোকটাই? স্থাবরে লক্ষ বিংশতি জলজন্তু নবলক্ষকম কৃমি জনি রুদ্র লক্ষঞ্চ পক্ষী লক্ষ 10 লক্ষকম 10 লক্ষকম পশ্চাদীন লক্ষ 30 চতুর্লক্ষঞ্চ বানরা ততৌপি মনুষ্য জাতা উচ্ছিতাদি লক্ষকম। সংস্কৃতের শ্লোক ভাগবতে বলছে। তাই বৈষ্ণবগণ বললেন, নরতনু ভজনের মূল। তিনি আমাদের জন্য সব ব্যবস্থা করলেন। তিনি অক্সিজেন দিয়েছেন, সূর্যের আলো দিয়েছেন, রাত্রে চাঁদের আলো দিয়েছেন। বেঁচে থাকার জন্য আমাদের কত তিনি করেছেন, কিন্তু তার জন্য আমরা কতটুকু করলাম? আমরা কতটুকু করেছি? দেহটা তো পেলাম, কিন্তু তার জন্য তো কিছু করলাম না। মহাপ্রভু এখানে আজ দানী হয়েছেন, মানে দান করছেন না। এখানে দানী শব্দের অর্থ হচ্ছে কর আদায়কারী, ট্যাক্স আদায় করছে। সম্পত্তির ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। আর কর না দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে এমন করের টাকার পরিমাণ জমে গেছে বাবা, তাতে দেখা যাচ্ছে সম্পত্তির দাম যদি 10 লক্ষ টাকা হয়, তা ট্যাক্স পাবে 15 লক্ষ টাকা। বাড়িওয়ালা কি করবে? 15 লাখ টাকা দিবে না 10 লক্ষ টাকার সম্পত্তি দিবে? বুদ্ধিমান হলে পরে বাড়িটা দিয়ে দেবে, 5 লাখ টাকা তাও তো বাঁচবে। তাই দেহদান 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 দেহদান। তাই ভগবানের জন্য এই দেহটা পেয়েও ট্যাক্স না দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে এমন জমে গেছে, তাই দেহটাকে নিজের না করে গৌরের চরণে আমাদের দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
দেহদান 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 গৌরদানির আহ্বান দেহদান 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 গৌরদানির আহ্বান যত আছো নাগরিকগণ 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 গৌরদানির আহ্বান দেহদান দেহদান তোমাদের ওই দেহটা আমাকে দান করো। আমি তোমাদের দেহটাকে নিয়ে কি করব? বলি প্রতি দেহের হৃদয়ের মধ্যে প্রবেশ করে ভগবত ভজন করে তোমাদের সকলকে উদ্ধার করে গোবিন্দের চরণে বল। তাই তোমরা তোমাদের দেহকে নিজের না ভেবে আমাকে যদি দান করো, আমি প্রতি হৃদয়ে বসে বসে জপ যে করব, জপ যে করিব, ধ্যান যে করব, আমি ধ্যান যে করিব, ভজন করব, আমি ভজন করিব, হরে কৃষ্ণ হরি বলে ভজন করব, আমি হরে কৃষ্ণ হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, 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 হরে কৃষ্ণ হরি বলে ধ্যান যে করিব। এই হচ্ছে শ্রীমন মহাপ্রভুর দান, দেহ দানের মুখ্য তত্ত্ব, প্রকৃত তত্ত্ব। দেহদান দেহদান দানে দেহ দান দেহ দান দেহ ও নদিয়ার নাগরী তোমরা দান দেহ আর গোড়া ঘনটাকে দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে পরল পরল বিপাকে নদিয়ার নাগরী তারা, নদিয়ার নাগরী তারা পরল পরল বিপাকে। আয় আই ছি ছি কি লাজের কথা, আমরা হলাম কুলবালা কুলরমণী, আর তুমি আমাদের কাছে দেহদান চাইছো। আমরা বুঝতে পারিনি। নাগরিকদের মধ্যে কেউ কেউ বলছে, বল দেখি দান চাইছে, তাও আবার দেহটা, ওকে ঠিক চাইছে নাকি সুন্দরী রমণী আমরা, তাই দেখে ওর বড় আমাদের দেহ ভোগের লিপ্সা দিয়েছে। নাগরিকদের মধ্যে আবার কেউ কেউ মুখরা ছিলেন, মানে কথাই খুব এক্সপার্ট। আমাদের মায়েদের মধ্যে অনেকে আছেন না, সেই রকম মুখরা নাগরীরা যারা পেছনে ছিল, তারা মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, এই যে নিমাই পণ্ডিত, কিসের দান চাহো তুমি আমার গোরা দ্বিজ মনি, কিসের দান চাহো তুমি বলো বলো নিমাই পণ্ডিত, আমাদের পথে আগুলিয়ে কিসের দান চাহো তুমি, কিসের দান চাহো তুমি আমার গোরা দ্বিজ মনি, কিসের দান চাহো তুমি আমার
ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণদের শ্রেষ্ঠ। হে নিমাই পণ্ডিত, তুমি অনেক শাস্ত্র জানো, বড় বড় পণ্ডিতদেরকে তুমি শাস্ত্রে হারিয়েছ। এত বড় একজন শাস্ত্রজ্ঞ জ্ঞানী হয়ে এই রমণী সমাজের সামনে এসে আবার তাদের দেহ দান চাইছ। কিসের দান চাইছ? মনে হচ্ছে তুমি ভুল চাইছো। তুমি সত্য করে বলো, আজ কি চাইছো? কিসের দান চাও হে? তুমি কিসের দান চাও হে? আরে ও নিমাই পণ্ডিত, কিসের দান চাও হে? ও নিমাই পণ্ডিত, নদিয়া নাগরীর পাশে, ও নিমাই পণ্ডিত নদিয়া নাগরীর কাছে, ও নিমাই পণ্ডিত নদিয়া নাগরীর কাছে, ও নিমাই পণ্ডিত নদিয়া নাগরীর কাছে, ও নিমাই পণ্ডিত নদিয়া নাগরীর কাছে কিসের দান চাও হে? বেত্র দিয়া রাখো এ তার হাতে আবার দেখছি বেতের লাঠি, একে আজান লম্বিত ভুজধারী। মহাপ্রভুর হাত দুটো হাঁটুরও নিচে চলে যেত, আমাদের হাতটা হাঁটুর উপরে আর তার নিচে চলে যেত। একে আজান লম্বিত ভুজ, দুটো বাহু, আবার তাতে হাতে বেতের লাঠি, বেত্র দিয়া গুলিয়ে। তুমি আমাদের মারবে নাকি? হাতে লাঠি নিয়েছ। বলি না দিলে প্রয়োজন হলে মারব। ওই লাঠিটা হচ্ছে মায়া। যারা ভগবত ভজন করবে না, মায়া দিয়ে তাদের দুঃখ দেব, চাপকাবো। আমাকে ছেড়ে কেউ যেতে পারবে না। যাবে কোথা? সব ব্যবস্থা আছে। অপরাধ করলে যেমন পেয়াদা দিয়ে লাঠি পেটা করা হয়, তাই যাবে কোথায়? বেত্র দিয়া গুলিয়া রাখো এ দান দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, নইলে যেতে দেব না। দান দিয়ে যাও হে, নইলে যেতে দেব না। যত আছো নাগরিকগণ, 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 নইলে যেতে দেব না। দান দিয়ে যাও হে। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে গৌরের লীলা দর্শন করছেন আর বলছেন, ও নাগরিকগণ, ভুল করছো, তর্ক করো না। উনি তোমাদের কাছে দান চাইছেন, তোমাদের সৌভাগ্য। যিনি চাইছেন তার সাথে তোমাদের পরিচয় নাই। তোমরা শুধুই জানো যে সে জগন্নাথ মিশ্রের পুত্র, শচী দেবীর পুত্র, নবদ্বীপের একজন পণ্ডিত ব্রাহ্মণ। তার এই বাহ্যিক দিকটাই তোমরা জানো, তাই তাকে উপেক্ষা করার চেষ্টা করছো। না না, ভুল করছো। যিনি তোমাদের কাছে দান চাইছেন উনি আর কেউ নয়। উনি আজকে দান চাইছেন তা নয়, সেই কৃষ্ণ তারে উনি সাধিয়াছে দান। কৃষ্ণ তারে উনি সাধিয়াছে দান। শুধু আজ নয়, এর আগেও তিনি দান সেধেছেন। আজ আবার তোমাদের কাছে চাইছেন, তোমাদের বড় সৌভাগ্য। কৃষ্ণ অবতারে পূরবের সেই দাপরের বৃন্দাবনে উনি দান সেধেছেন গো, দান সেধেছেন গো। ও গো ব্রজ লালনার কাছে
প্রাণ সেধেছেন গো ব্রজলালনার কাছে প্রাণ সেধেছেন গো ব্রজলালনার কাছে পুরবের সেই বৃন্দাবনে 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 প্রাণ সেধেছেন গো সে ভাব পরল মনে বাসু ঘোষগা ওরে সে ভাব পরল মনে বাসু ঘোষ ঘোষ গান রে যাহা মরি মরি রে বাসু ঘোষ গান রে ভাব পারানো মনে বাসু ঘোষ গান রে সে ভাব পারাল মনে বাসু ঘোষ ও দান রে সে ভাব পরল মনে বাসু ঘোষ ও দান রে সে ভাব বাসু ঘোষ গান রে ভাব পরালো মনে বাসু ঘোষ গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষ গান রে ভাব পরল মনে বাসু ঘোষ ও দানে রে সে ভাব পরল
ভাব পড়ল মনে বাসু বসু গানে রে সে ভাব পড়ল মনে বাসু বসু গানে রে সে ভাব পড়ল মনে বাসু বসু গানে রে সে ভাব পড়ল মনে বাসু বসু গানে রে পড়ল মনে বাসু বসু গানে রে ভাব পড়ল মনে বাসু বসু গানে রে ভাব পড়ল মনে বাসু ঘোষ 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 গানে রে